সম্মানিত দর্শক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, সেটাই আমাদের কাম্য। পর্দার আড়ালে যে বোনটা কয়েকটা কাপড় নিয়ে রাস্তার পাশে বসে আছে, বিগত কয়েক মাস আগে এই বোনটার স্বামী হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম এসেছেন। হিন্দু ধর্ম ছেড়ে শান্তির ধর্মে মুসলমানে উনি এসেছেন। তো মুসলমান ধর্মে আসার পরে ভাইটা আরেকটা মহৎ মানবিক কাজ করেছে। যে বোনটাকে আপনারা দেখতেছেন পর্দার আড়ালে, এই বোনটার মা নাই, বাবা নাই, থাকার জায়গা নেই, খুবই অসহায়। ভাইটা যখন দেখলো বোনটা একবারে অসহায় অবস্থা, তখন উনি এই বোনটাকে বিয়ে করে জীবনসঙ্গী হিসাবে দাম্পত্য জীবনে স্থান দিয়েছেন। হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে এসেছেন এবং বিশাল মানবিক কাজ করেছেন। এক অসহায় বোনটাকে তার জীবনে স্থান দিয়েছেন। চলার পথে হয়ে গেলে দুঃখ দুর্দশা অভাব অনাটন, দেখাবার মতো ভাষা নাই। যেখানে যাচ্ছে সেখানে মনোঢাল ভেঙে পড়তেছে। যেই ঢালে ভাঙতে বাসা ভাঙে সেই ঢাল। মানুষের ধারে ধারে বিভিন্ন অর্থের জন্য গড়ে কোনো স্থান পায়নি। তো ভাই এবং বোনটার এমন কোনো অ্যাবিলিটি নাই, এমন কোনো টাকা পয়সা নাই, তাদের থাকার মতো কোনো জায়গা নাই, তারা চলার মতো কোনো অবস্থান নাই। ঢাকা শহরে খুবই যুদ্ধ করি থাকতেছেন। বাসা ভাড়া দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি নাই। একবেলা খাইতেছে, দুই বেলা অনাহারে থাকতেছে। আর তাদের এই বোনটা আমরা যখন দেখলাম রাস্তার পাশে কান্নামুখী বসে দু তিনটা কাপড় নিয়ে বসে আছে, মাসুম একটা সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে। এর মধ্যে এক দুইটা কাপড় যদি বিক্রি হয়, তাহলে সে হয়তো কিছু লভ্যাংশ দিয়ে তার রিজিকের ব্যবস্থাটা হবে, আর নাহলে অনাহারে থাকতে হবে। এরকম হৃদয় বিদারক ঘটনা। আসলে দর্শক, বোনটার এত টাকা পয়সাও নাই যে আপনার অনেক টাকা পয়সা দিয়ে অনেক কাপড় টাপড় আনি বিক্রি করে একটু লাভবান হবে, ওইরকম নাই। আমরা দেখার পরে আমাদের যতটুকু অ্যাবিলিটি ছিল ততটুকু আমরা পাশে দাঁড়াইছি। আমাদের এর বাহিরে অ্যাবিলিটি ছিল না বিদায় বোনটা আমাদের মাধ্যমে দর্শক আপনাদের কাছে মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে বোনটাকে কিছু অর্থের সাপোর্ট করে, তাহলে বোনটা কিছু ব্যবসা বাণিজ্য করে একটু সামনের দিকে এগিয়ে যাইতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে বারবার জাকাতের কথা বলা হয়েছে।